سلام عليكم طبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহু। প্রিয় মুহতারাম, আজ আমাদের আরবি গ্রামারের যে মুরাক্কাবু মুফিদ বা মুরাক্কাবু নাকিস অর্থাৎ বাক্যাংশ বা বাক্য, ইংরেজিতে বলা যায় সেন্টেন্স এবং ফ্র্যাগমেন্ট নিয়ে যে আলোচনা হচ্ছিল তার আজ 3য় ক্লাস। আজকের বিষয় মুরাক্কাবু মানাস সর্ব, নামমাত্র যৌগিক বাক্যাংশ বা নমিনাল কম্পাউন্ড। মুরাক্কাবু মানাস সর্ব হচ্ছে ওই বাক্যাংশ যেখানে দুটা ইসম একটিকে অপরটির দিকে কোনো প্রকার ইঙ্গিত ছাড়া যুক্ত করা হয় এবং যুক্ত করার পূর্বে এদের মাঝে কোনো হরফ বা অব্যয় থাকে না। আগে আমরা দেখেছিলাম আগের ক্লাস যে দুটার মাঝে একটি হরফ থাকে এবং যখন এটা যুক্ত করা হয় তখন ওই হরফটা বিলুপ্ত হয়, কিন্তু এখানে কোনো হরফই থাকবে না, কোনো হরফ ছাড়াই যুক্ত হবে। আমরা উদাহরণ দেখলে বিষয়টি পরিষ্কার হবে। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এগুলো কোনো বাক্য নয়, বাক্যাংশ অর্থাৎ বাক্যের একটা অংশ। পুরাপুরি সেন্টেন্স বলা যাবে না। এই বাক্যাংশ তৈরি হতে দুটা শর্ত মেনে চলে। 1 নম্বর, এর প্রথম অংশ জবর বিশিষ্ট হবে। 2 নম্বর, দুটি ইসম মিলিত হয়ে একটি মাত্র অর্থ প্রকাশ করে। যেমন উদাহরণ একটু দেখুন, বালা যোগ বাক্য। বালা হলো একটা মূর্তির নাম আর বাক্য হলো একটা রাজার নাম। দুটা মিলিত হয়ে হলো শব্দ, ভিন্ন একটা শব্দ বালা বাক্য, অর্থাৎ ও একটা শহরের নাম হয়ে গেল। অর্থাৎ যে শহরের রাজা ওই মূর্তি বালা মূর্তির ইবাদত করত, এই জন্য শহরের নামই হয়ে গেল বালা বাক্য। পরটা দেখুন, হাদারা যোগ মাউতু। হাদারা মানে উপস্থিত হওয়া আর মাউতু হলো মৃত্যু, অর্থাৎ একটা লোক উপস্থিত হয়েছে এবং তার পরেই সে মারা গিয়েছে, এই জন্য একটি শহরের নামই হয়ে গেছে হাদারা মাউতু। সেরকম দেখুন বাংলা দিয়ে একটা উদাহরণ, ফালা যোগ কাটা। ফালা হলো একটা ব্যক্তির নাম আর কাটা হলো গলা কাটা আর কি। এই ফালাকে একটা মাঠে গলা কেটে হত্যা করা হয়েছে, এই জন্য ওই মাঠের নাম হয়ে গেছে ফালাকাটা। তাই সাধারণ লোকেরা বলে চলো ফালাকাটা মাঠে যাই। এইভাবেই এর নামকরণটা হয়েছে। কোরআনুল কারিমে এরকম উদাহরণ কিছু আছে, যেমন ধরুন সূরা কাহাফ 18 নম্বর সূরা 83 বা 86 নম্বর আয়াতে আছে জুলকারনাইন, এটা ওই রকম একটু। তারপরে 37 নম্বর সূরার 125 নম্বর আয়াতে আছে। 32 নম্বর সূরা সেজদা 11 নম্বর আয়াতে আছে। সূরা ফুসিলাত 41 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আছে। আরেকটি বাক্যাংশ দেখুন, এটা বলে মুরাক্কাবু সাউতি, আর অনুকার শব্দ, ইংরেজিতে বলা হয় অনুমাটোপিয়া। মুরাক্কাবু সাউতি বলতে
আরবি ভাষায় সেই ধরনের শব্দ গঠন বোঝায় যেখানে শব্দের উচ্চারণ কোনো প্রাকৃতিক শব্দ বা জীবজন্তুর আওয়াজকে অনুকরণ করে তৈরি করা হয়, সেটাই হলো মুরাক্কাবু সাউতি। যেমন সরসরা, এটা আছে কোরআনুল কারিমের সূরা নম্বর 54 সূরা কামার 19 নম্বর আয়াতে এই শব্দটা আছে। বাতাসের শস্য শব্দ। তারপরে আরবিতে কাকের কাকা শব্দকে বলা হয় গাক। বিড়ালের মিউ মিউ শব্দে মিউ। ব্যাঙের ডাককে বলা হয় নাকিক। ঘোড়ার রেশা শব্দকে সহিল বলা হয়। এগুলো বাক্যাংশ বা ফ্র্যাগমেন্ট কোরআনুল মাজিদে ব্যবহার খুব কম। এগুলোর ব্যবহার আরবি সাহিত্যে, ফিকা শাস্ত্রে, হাদিস শাস্ত্রে বহুল ব্যবহৃত হয়। আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি। যেমন সলসলা, মাটির ঠনঠন শব্দ। এটা সূরা রহমান 55 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আছে। তারপর রিহা লাওয়াকিহা, বৃষ্টির ঝমঝম শব্দ। এটা আছে সূরা হিজর 15 নম্বর সূরা 22 নম্বর আয়াতে। তগাল মাউ, জলোচ্ছ্বাসের শব্দ। এটা আছে সূরা হাক্কা 11 নম্বর আয়াত। তারপরে আছে কসিফা, প্রচণ্ড ঝড়। এটা আছে সূরা ইসরা 17 নম্বর সূরার 69 নম্বর আয়াতে। তারপরে সক্ষা, হাত চাপড়ানোর শব্দ। এটা আছে সূরা জারিয়াত 51 নম্বর সূরা 29 নম্বর আয়াতে। উফ, বেদনাজনিত শব্দ। এটা আছে সূরা ইসরা 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।